ورحمة الله وبركاته ومغفرة. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا رسول الله. السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا فاكف الفتور. الصلاة والسلام عليك يا ولي الله. السلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. শীতের সময় আমার বাবাজিরা বন্ধুরা, আজকের ওয়াজ মাহফিলটা একজন মায়াতের স্মরণে কথা কণ্ঠে কিনাম, যিনি কিছুদিন আগে গত 1 বছর আগে দুনিয়ায় ছিলেন। আজকে সন্তানদেরকে এতিম বানাইয়া স্বামী রেখে অন্ধকার কবরের পেশিনদার হয়ে গেছেন। যিনি চলে গেছেন, আমরাও তো একদিন চলে যাব বাবাজিরা, আর আসবো না, কথা কণ্ঠে কিনা। আর জাহিল যেদিন আসবেন, আপনি আমার কাছে দেখা করবেন। বলেন তো, কথা কইলে, টাকা দিলে, লোক দেখালে, বাড়ি গাড়ির লোক দেখালে উনি কি ফেরত চলে যাবে না নিয়ে যাবে? কি নিয়ে যাবে? বটিরা থেকে জানটা নিয়ে যাবে, রুহুটা নিয়ে যাবে। রুহুটা যদি নিয়ে যায়,
আর বডির ভিতরে দুনিয়ার জগতে ফেরত দিবে না। কথা কয় না? আমার আব্বুজিরা, এই বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, ছেলে যদি থাকে গো পাশে বসে বসে কানবি, মেয়ে যদি থাকে মা 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 বাবা বাবা কয়ে কানবি, কিন্তু কেউ তো রাখতে পারবে না, রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি, আমার ঘর, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ইমারত, সবকিছু আমি বলি আমার। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বিবেকবান মানুষ, শিক্ষিত সমাজ, মাথা থেকে পায়ের তালহা পর্যন্ত আমি আপনাকে একটা পরিচয় দিচ্ছি। বলেন তো, এই যে সুন্দর সুন্দর কাপড়গুলি আমাদের শরীরে আছে, আছে কি নাই? যখন প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, রুহটা বাহির হয়ে যাবে, এখন শীতের মৌসুম, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবাজিরা রাত্রে ঘুমাইতে হইলে নিচে তোষক থাকে, উপরে কম্বল, সামর্থ্য অনুযায়ী, কথা কোন ঠিক কিনা? লেপটাকে অন্য অন্য সরঞ্জাম, শীতের জামা কাপড় থাকে। এই ভিতর থেকে, বডির থেকে রুহুটা বাহির হয়ে গেলে, বলেন তো যে কবরের মধ্যে রাখা হবে রে আব্বা, আমার যুবক ভাইরা, ওই খবরের মধ্যে কোন একটা সাদা মাকিন ছাড়া অন্য কোন কাপড় দেওয়া হবে? কথা কয় না? আপনারা দিছেন? কাউকে দিছেন? দেন নাই? টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ইমারতের মালিক, ব্যাংক ব্যালেন্সের টাকার অভাব নাই, যাওয়ার বেলা সাদা মাকরিন ছাড়া আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্য যেই কবরের মধ্যে এত আদরের ছেলে, এত আদরের মেয়ে, এত আদরের বিবি, কেউ সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। কানতে পারবো, রাখতে পারবো না। কথা কয় না? ঠিক কিনা? কানতে পারবো, রাখতে পারবো না, সিস্টেম নাই, রাখার কোন সুযোগ নাই, এমন কোন ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যিনি আপন হবেন, উনি কে? কথা কয় না? উনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। উনি কে? রাহমাতাল লিল আলামিন। আমার আব্বুজিরা, প্রমাণ সহ কথা, দলিল সহ কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বিন বাবারা, যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে রে আব্বা। কথা কোন ঠিক কিনা? ধ্বংস হবে কিনা? আল্লাহ যখন বলবেন কুন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা তার মুখের কাছে আসে, যখন বলবে ফায়াকুন, ধ্বংস হয়ে যাবে, আকাশটা জমিনে পড়বে, জমিনটা তুলার বর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে, পানির বর্ণ সাগর হইয়া যাবে, পানিটা শুকাবে সূর্যের তাপে, পানিটা শুকাইয়া আবার ওইটাকে হাসরের মাঠ কায়েম হবে। সুবহানাল্লাহ। সামনে আলোচনা, যেই নবী ইহকালের সাথী, কবরের সাথী, কথা কর, কথা কর, কথা কর, মিজানের সাথী, মিজানের সাথী, ফুলচেরাতের ফুলের সাথী, কঠিন মুসিবত হাসর ময়দানের সাথী, মতান্তরে 2,23,999 জন পয়গাম রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা কন, কথা কন।
আমার আপনার নবীকে নিয়ে এলো 2,24,000 পয়গম্বর মতন তুলি সমস্ত নবীদের ইমামুল মুরসালিন। এই ঘোষণাকার সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। মসজিদে আল আকসা ফিলিস্তিনে আছে, কথা কোন ঠিক কিনা? মসজিদটা নিয়ে বড় এখন রাষ্ট্রে রাষ্ট্রে গন্ডগোল হইতেছে, ইহুদিরা দখল করতে চাইতেছে। আমরা সকলে দোয়া করব, আমরা মুসলমানের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, ওই মসজিদে আকসা প্রথম কিবলা ছিল। এই মসজিদটা নিয়ে বড় বাড়াবাড়ি হইতেছে। আল্লাহর কাছে আমরা দাবি করব, আল্লাহ অবশ্যই দেখতেছে, কথা কোন ঠিক কিনা? তারপর মানুষের একটা আবেগ, মানুষের একটা বাসনা, মানুষের একটা দাবি। আর সাহুল মাত্রকাত 80,000 আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত দামি বানাইছে, এত সম্মান করে বানাইছে একমাত্র আপনার নবী, আমার নবীর উসিলা, কথা কোন ঠিক কিনা? মসজিদে আল আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমামতি করাইছেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবানটা ক্লিয়ার আছে তো আপনাদের? না কোনো সমস্যা আছে? জবানটা ক্লিয়ার আছে তো? দেখেন আমি কোন কথাটা আনছিলাম, বলবো কথাটা আনছিলাম রে আব্বুজিরা বন্ধুরা, আমি আপনাদের সামনে যে কথাটা আনছিলাম, আসমানটা জমিনে পড়লে 100 তলা 200 তলা শত শত বছর মেয়াদি বিল্ডিং বানাইছেন আপনার জ্ঞান দেয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় এটা আমার জন্য তোলার মতো নয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেদিন বলবে কোন ফায়াকুন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, আকাশটা জমিনে পড়ে যাবে, তোলার বন্য ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকবে। এখন আপনার খারাপ কাজটা বন্ধ, ভালো কাজটাও, কথা কয় না, আর করতে পারবেন? মরে যাবেন কেন? আর কিছু করতে পারবেন? আর কিছু করা সম্ভব হবে না। আমার আব্বুরা নেক কাজ করতে পারবেন না, বদ কাজ করতে পারবেন না। এদিন আপনি আমার ইবাদত বন্দেগী বন্ধ। আশরাফুল মাখলুকাত 80,000 আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা জাত বানাইছে, আদমকে একটা জাত বানাইছে, সমস্ত জাতের মধ্যে প্রাধান্য একমাত্র নবীর উসিলা, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, ওই দিন আপনারা জ্ঞানী মানুষ, আমি কথাটারে গোছায় আনছি, কথাটা আপনাদের ব্রেইনের মধ্যে চাটতেছি, আমি আপনাদের জ্ঞানের মধ্যে কথাটা রাখতেছি। আমার আব্বুজিরাও সকল ইবাদত বন্দেগী বন্ধ, খারাপ কাজ বন্ধ, মন ভালো কাজ বন্ধ। ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা আমার কথা? কার কথা? আল্লাহর কথা। কার কথা? একটু আওয়াজ দাও সকলে, বলুন কার কথা? এই কোরআনের একটা নক্তা জের জবর যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সাথে সাথে কাফের, কথা বলছেন কিনা? এই কোরআনের একটা নক্তা যদি কেউ অস্বীকার করে বুঝিরা, তার ঈমান থাকবে না, ঈমানটা চলে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ কইতাছে ইন্না, মানে নিশ্চয়ই আল্লাহ কইতাছে সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আসুন কথার মধ্যে যাই,
শানে নজুল যাই তাফসিরে যাই আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ ওয়াজ করতেছে মানুষের সামনে সুবহানাল্লাহ আল্লাহ নিজে ওয়াজ করে মানুষকে বুঝাচ্ছেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতুহু আল্লাহর অগণিত ফেরেশতা আছে নি কথা কয় না আছে এখানে মানুষের সংখ্যা কম হইতে পারে কিন্তু আল্লাহর অগণিত ফেরেশতা ওই প্যান্ডেলের চতুর্পাশে বেষ্টন করেছে আপনার নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম ওই দাদার নাম মেনশন করে নবীর দরবারে পৌঁছাইতেছি সুবহানাল্লাহ আমার আব্বুজিরা বন্ধুরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই ইন্নাল্লাহ আল্লাহ ওয়া মালাইকাতাহু মালায়েকা ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সাল্লু আলার দরুদ পড়তেছেন পড়েছেন পড়বেন সুবহানাল্লাহ এক বছর নয় বহু বছর কথা কন্টে কিনা ওয়াহাদ মানে এক তাসনিয়া মানে দুই জমা মানে এটা আরবিতে বলতেছি জমা মানে তিন থেকে জিয়াদা মানে অনেক বেশি সব সব সুবহানাল্লাহ আমার বুঝিরা বন্ধুরা ইন্না নিশ্চয় আল্লাহ ফেরেশতাকে নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পড়েছেন পড়তেছেন পড়বেন পড়বেন কোন সময়টা এটা হলো বহু বচন জুমা কথা কোনটা কিনা বহু বচন পড়বেন এটারে আমার আব্বুজিরা বন্ধুরা আমরা একটা আরবি জবান একটা বইয়ের নাম আছে কিতাব আছে ওটার মধ্যে পড়েছিলাম দুনিয়া শেষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে কিয়ামত দুইটা কয়টা কথা কয় না দুইটা শুনছেন কোনদিন শুনছেন কথা কয় না আপনারা শুনছেন নি কিয়ামত দুইটা না কয়টা আপনারা কয়টা জানেন একটা এখন আমি কয়টা কইছি দুইটার প্রমাণ আমি আপনাদের কাছে দিয়ে দেব ইনশাআল্লাহ সকলে বলুন আল্লাহু আকবার বলুন আলহামদুলিল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ আমি কয়টা কইছি কয়টা কইছি দুইটা ইনশাআল্লাহ প্রমাণ দিতে হবে না আমি যে কথা কইছি প্রমাণ দিতে হবে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কিয়ামত দুইটা ছিন্ন বিচ্ছিন্ন আকাশটা জমিনে জমিনটা উলটপালট যা কিছু আছে পানির বন্য সাগর সাগরের পরে আবার এটাকে জমিন করবেন হাসরের মাঠ করবেন আল্লাহ কইব আজরাইল তুমি আর আমি এখন কে আছে কো আপনার আমি কই তাহলে এখন তোমার জানটা আমার হাতে দাও আরে জোরে আরে জোরে তুমি যে এতগুলি মানুষের জান কান্দন করছো মায়ের কুল থেকে এত আদরের সন্তান শিশু বাচ্চার জানটা তুমি নিয়েছো মায়া লাগলো না মায়া নাই তোমার দয়া নাই কথা কোনটি কি শিশুটা দুনিয়াতে আগমন করলো ওই সময় তুমি শিশুর মার জানটা কান্দন করছো একটু মায়া লাগলো না মায়া লাগলো না কিন্তু এখন তোমার জানটা দাও আমি দেখবো তোমার জানটা বাহির হতে কত কষ্ট লাগে আর যাই তখন তার জানটা দিতে কষ্ট লাগবে কিনা নিজের জানটা নিজে দিলে কি হবে কষ্ট হবে না কষ্ট হবে সাদ্দাতের মার জানটা যখন কবজ করেছিল তখন সাদ্দাত কি জমিনে ছিল না সাগরে ছিল কথা কয় না সাগরের মা ছিল একটা জাহাজে কোথায় ছিল একটা জাহাজে দুর্ঘটনায় জাহাজটা পেটে গেছে জাহাজটা ভেঙে গেছে
জাহাজে পানি উঠে গেছে, জাহাজের তক্তাগুলি ছুটে গেছে, ওই জাহাজের মধ্যে তার মার প্রসব হয়েছে একটা তক্তার উপরে, সুবহানাল্লাহ। ওই জাহাজের মধ্যে তক্তার উপরে প্রসব হয়েছে, সাদ্দাত দুনিয়াতে আগমন করেছে। যখন সাদ্দাত দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ কয়, হে আজরাইল, এই মুহূর্তে সাদ্দাতের মার জানটা খানদান করো। এই সময় সাদ্দাতের মার জানটা খানদান করতে গিয়ে আজরাইলের একটু দ্বিধা হয়েছিল, সুবহানাল্লাহ। কেন হয়েছিল জানেননি? যে সাগরের মধ্যে শিশু বাচ্চারা বাঁচবো কিভাবে? বাঁচানো মালিককে, কথা বলে বাঁচানো মালিককে আল্লাহ। এই জন্য আমার আব্বুদেরা, বন্ধুরা, আল্লাহর তাওয়াক্কুল থাকতে হবে। কথা বল। আমরা তো বিভিন্ন সরঞ্জামের উপরে, বিভিন্ন জিনিসের উপরে আস্থা আনি, বিভিন্ন জিনিসের উপরে আমরা আস্থা আনি, কিন্তু ভরসা করতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলতে কিনা? আল্লাহ দেনেওয়ালা, নবী বন্টন করে নেওয়ালা, নবী আপনি নবী ওলাম্বিয়া। কথা বলতে কিনা? এই জন্য আমি বলছি, আল্লাহ দুরূদ শরীফ পড়তেছেন, পড়বেন। এখন আমাদেরকে বলছে ওয়ালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আরে ডাক দিছে, কথা বলা আরে ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ বেঈমানকে ডাক দেয় নাই, ঈমানদারকে ডাক দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কারে ডাক দিছে? আল্লাহ ঈমানদারকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জগতে আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কাওবা পাচ্ছি যাইতে হবে গোরের ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালে যদি মাকে ভুলে মা ছেলেকে বলে না, কথা কোন ঠিক? ছেলে যদি কোনো ব্যবসাতে যায়, কোনো কাজে যায়, রাত্র গভীর হয়ে যায়, সকলে দরজা বন্ধ করে ঘুমাইতে পারে। যে মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছিল, মার কোলে যায় লাথি মেরেছিলাম, খানার প্লেটটা সরাই মা চুপ করে বসে রইল। মা বাবার একদা বলে, তুমি খাও না কেন? কই না আমি এখন খাবো না। কি সমস্যা? মাঝে এতগুলি ব্যথা পাইলো, বাবাকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? মা নির্বেশ হইছে। ওই মা সন্তানটারে প্রসব করতে যাইও, মা বাবার কাছ থেকে বিদায় নেই। যে সময় আমরা দুনিয়াতে আগমন করেছিলাম, এর আগ মুহূর্তে মা ওনার স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, দীর্ঘদিন যাবত আপনার সাথে আমার চলাফেরা হয়েছে,
এসবই আমার এখন এমন একটা সময় আমার কাছে আইছে গো, মনে হয় আমি দুনিয়াতে থাকবো না। স্বামী গো, আমি দুনিয়াতে চলে যেতে পারি। স্বামী চলাফেরা করতে যাই হইতে পারে গো, ঠিক মতো আপনার খেজমত করতে পারি নাই। স্বামী গো, ক্ষমা করে দিও, মরে গেলে আমাকে জানাজাটা পরে দিও। স্বামীর কাছ থেকে গোপনে বিদায়টা নেই, কথা কোন ঠিক কিনাম। স্বামী কান্দে, স্ত্রী কান্দে। ওই যে সন্তানটা দুনিয়াতে আগমন করেছে, ওই সন্তানটারে লালিত পালিত করতে যাইয়া বাবা মা বড় কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা। আমার আব্বুজিরা বন্ধুরা বলছিলাম সকলের দরজা বন্ধ হয়েছে, মার সন্তানটা বাহিরে, মা কি দরজা বন্ধ করে ঘুমাইতে পারে? কথা কয় না। মা তো দরজাটা খুলে ঘুমায় নাই, বসে বসে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার সন্তানদারে কোনো বিপদে ফেলাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি মায়ের কাছ থেকে ভালো ভালো গেছে, আল্লাহ গো, তুমি আমার ছেলেটারে, আমার সন্তানদারে ভালো ভালো আমার কাছে ফিরে দিও, কথা কোন ঠিক কিনা। এমন কিছু ছেলে আছে বিবাহ করেছে, পুত্র বধূ পায় আমারে আলাদা করে দিছে, কথা কোন ঠিক কিনা। যে মা নিজে মুখের খাওয়ানটা সন্তানরে সারা পাখির মতো উঠাইয়া খাওয়াইছিল, আজকে মারে দূর ফালাইয়া দিছে। দূর ফালাইয়া বিবিকে নিয়ে আনন্দ করে ভালো ভালো খানা খায়, ভালো জিনিস ব্যবহার করে। মা এখন শীতের সময় বিবিকে সুন্দর কাপড় আইনে দিছে, আর শীতের সময় দামি কাপড় আনছে। মায়ের যে আগের একটা পুরাতন চাদর আব্বা কিনা দিছিল সেটাই আছে, কথা কয় না। আসেনি এমন লোক, আসেনি দেশে? হ্যাঁ, বলতেছিলাম, ছেলে যদি মাকে বলে, মা ছেলেকে বলে না, উম্মে যদি নবী বলে যায়, নবীজি উম্মত বলে না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাহবুবে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিক সারা কেউ বুঝে না আমার নূর নবীজির শান, প্রেমিক সারা কেউ গাহে না ওলি আল্লাহর গুণগান। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, وعلى آل سيدنا. لا إله ما شاء الله، لا إله لا إله لا إله لا إله ভাইজান কত সুন্দর
মদিনা আই হাজার নাই কোনো তুলনা ভাইজান কত সুন্দর আই হাজার নাই কোনো তুলনা তোমরা বইজা কেন বোঝো না তোমরা যাই না কেন জানো না আমরার ইমানে হলো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ভাই নাই ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ভাই নাও আই সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে পাইতে হলে কামেল পীরের বয়াস লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আমার মায়ার নবী বিনি গো আহন বলতে দেখি না জগতে আল্লাহ জবান করে মোহাম্মদে আমার নূরের নবী বিনি গো আহন বলতে দেখি না জগতে দাদা তোমার অতি কয়া ভগবান তারা তোমায় মিলে মিশে পড়াবে কাবন দাদা তোমার অতি গয়া ভগবান তারা তোমায় মিলে মিশে পড়াবে কাবন মাটির নেশে করবে দাফন মাটির নেশে করবে দাফন নিশি নিগুম কইব রে আপন বলতে দেখি না জগতে আল্লাহ আমার মায়ার নবী বিনে গো আহ্বান বলতে দেখি না জগতে আল্লাহ 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 বেবে দেখে আমি সবে দেশি বেবে দেখে আমি সবে দেশি মিশা মায়ার ববেতে আহ্বান বলতে
দেখি না জগবে আমার মায়ার নবী বিনে গো আমার নূরের নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগবে আল্লাহ 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 মায়ার নবী আপনে গুনাহ মাওয়ার নিয়ে দয়ার নবী আপনে গুনাহ মাওয়ার নিয়ে আল্লাহ 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 পাবে কোন তাহরাবে বলে গো আল্লাহ নবী কোরআনে শুনি গো নবী মায়ার নবী আপনে গুনাহ মাওয়ার নিয়ে দয়ার নবী আপনে গুনাহ মাওয়ার নিয়ে আল্লাহ 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 রহমতের ভান্ডার গো নবী আপনে সর্বহ গুণের গুণী গো নবী সর্বহ গুণের গুণী দয়াল রে দয়াল আপনে গো নবে পাপীদের কান্দারি গো নবী মায়ার নবী আপনে গো নবী দয়ার নবী আপনে গো নবী আল্লাহ হো 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 আল্লাহ 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 আওতা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু মহব্বতে দিলটাকে নরম করে জিকিরের কথা আল্লাহর কোরআনে আসেনি কথা কেন আসেনি আল্লাহর কোরআনে জিকিরের কথা আছে একটু মনটা মজাইয়া জুড়ে একটু মহব্বতের সহিত জিকির দিবে আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা কালাওয়ান তোর ফুইরা কালা আলী গাওয়াল আমার অন্তর রূপে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ গো তোমার প্রেম জালা কালাওয়ান তোর ফুইরা কালা আলী গাওয়াল আমার অন্তর রূপে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো বাসলাম সরফাও কয়ালা মাহারে কান্দাওয়া আহিলাই গো আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ মুর্শিদ গো তোমার প্রেম জালা জালাওয়ান তোর ভইরা কালা আহলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ গৌতম জালাবন্তর ভৈরা কাবা আলী গো আমার অন্তু রূপ দইয়া দইয়া জলে মাশাল্লাহ আল্লাহ গোপনে কই রাফিরিতি সরিষা এখন কেন কান্দাওয়া আইলে গৌ আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ গৌতমর জালাবন্তর হইরা খাওয়া আহলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাল্লাহ আল্লাহ 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 আমি কারে জানাই কারে বোঝাই গো দয়ালাই সিহিল কহবা আলাই গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাল্লাহ মুর্শিদ গৌতমর প্রেম জালাবন্তর ফইরা কাওয়া আলী গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাল্লাহ আল্লাহ 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 শুনছি তুমি বহুবারের নাইয়া দহিয়াল সরষ আমার অচল তারি নিয়হ তুমি ভাইয়া আমার অচল তারি কেমনে যাব ভাইয়া দহিয়াল মুর্শিদ আমার অচল তারি নিয়হ তুমি ভাইয়া আমার অচল তারি কেমনে যাব ভাইয়া দহিয়াল মুর্শিদ আমার অচল তারি নিয়হ তুমি ভাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে পারে দ্বিগুণ মাশাল্লাহ মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে পারে দ্বিগুণ মনের ব্যথা কেমনে থাকি সইয়া দহিয়াল মুর্শিদ আমার অচল তারি কেমনে যাব ভাইয়া মাশাল্লাহ আমার অচল তারি নিও তুমি ভাইয়া দয়াল সরষা আমার অচল তারি কেমনে যাব ভাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দ্বিগুণ জ্বালা দেখাইলাম না কোলে তালা মাশাল্লাহ মাশাল্লাহ মুর্শিদ বুকের ভিতর দ্বিগুণ জ্বালা দেখাইলাম না কোলে তালা নিবাহ প্রেমের পরশ দিয়া
দয়াল মুর্শিদ আমার অচল তরি কেমনে যাব ভাইয়া আমার অচল তরি নিও তুমি ভাইয়া দয়াল মুর্শিদ আমার অচল তরি কেমনে যাব ভাইয়া আমার অচল তরি নিও তুমি ভাইয়া দয়াল মুর্শিদ আমার অচল তরি কেমনে যাব ভাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জ্বলদিলে তরবারে দ্বিগুণ মনের ব্যথা কেমনে থাকি সইয়া দয়াল মুর্শিদ আমার অচল তরি কেমনে যাব ভাইয়া আমার অচল তরি নিও তুমি ভাইয়া দয়াল মুর্শিদ আমার অচল তরি কেমনে যাব ভাইয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ সারন অমল্লা দন গৌশনা কুরানে আয় হায় মুর্শিদ সারন অমল্লা দন গৌশনা কুরানে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে মুর্শিদর সরনে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে সরে বিশার সরনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে ও ভাই নাই রে হাসর রোমে জানে মুর্শিদ বিনে ও ভাই নাই রে হাসর রোমে জানে মুর্শিদ বিনে ও ভাই নাই রে জিয়নে মহরনে আয় হায় মুর্শিদ বিনে ও ভাই নাই রে জিয়নে মহরনে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে সরে বিচার সুরনে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে মুর্শিদের সুরনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের সরণ তোলে মাকি বব দুনিয়ে মুর্শিদের সরণ তোলে মাকি বব দুনে আই হাই মুর্শিদ সরণ কাঁদে লইয়া গৌরী বনে বনে আই হাই মুর্শিদ সরণ কাঁদে লইয়া গৌরী বনে বনে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে মুর্শিদের সরণে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে মুর্শিদের সরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সারন অমল্লা দন ঘোষণা কুরানে মাশাআল্লাহ মুর্শিদ সারন অমল্লা দন ঘোষণা কুরানে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে মুর্শিদের সুরনে আমার জীবন বিলাইয়া দিতাম গৌয়ামে মুর্শিদের সুরনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তাওয়ার লাইগা জয় মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তাওয়ার লাইগা জয় মাশাআল্লাহ আল্লাহ 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 গহীন জঙ্গলার মাইজে মাইদা হাসিলাম গো ওর গহীন জঙ্গলার মাইজে মাইদা হাসিলাম গো বায় নাইবা গব নাই কেলহিবে কবর মুর্শিদ বায় নাই বান্ধব নাই কেলহিবে কবর মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তাওয়ার লাইগা জয় মাশাআল্লাহ আল্লাহ 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 জয় করে আল্লাহ 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 মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তাওয়ার লাইগা জয় মাশাআল্লাহ আল্লাহ 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 বড়বীরে কের তলে গেলাম ছায়া পাইবার আসি বড়বীরে কের তলে গেলাম ছায়া পাইবার আসি ডাল ভাঙ্গিয়া রোদর লাগে আপন কর্ম দোষে মুর্শিদ ডাল ভাঙ্গিয়া রোদর লাগে আপন কর্ম দোষে মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর শরীফা তাওয়ার লাইগা দে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তাওয়ার লাইগা জয় মাশাআল্লাহ আল্লাহ 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 কেওয়া গাতে গিয়েছিলাম পারি হয়ে বারাসি কেওয়া গাতে গিয়েছিলাম পারি হয়ে বারাসি আমারে দেখিয়া কেওয়া বাসে দৌড়ে দৌড়ে মুর্শিদ আমারে দেখিয়া কেওয়া বাসে দৌড়ে দৌড়ে মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর শরীফা তাওয়ার লাইগা দে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তাওয়ার লাইগা দে আমার তন্ন জহুয়ার মনে লাসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তাওয়ার লাইগা দে মাশাআল্লাহ মারহাবা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আমার আব্বুজিরা বন্ধুরা গভীর মনোযোগ, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালাম কুরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কালামে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণাকার আল্লাহর পৃথিবীর সমস্ত প্রাণী মরতে হবে। কথা কন। পৃথিবীর সমস্ত প্রাণী একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কার জন্য সুখ, কার জন্য শান্তি, কথা কন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে মরণকালে বন্ধুরি তার চেহারাটা বেশি হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, এখন শরীরে শক্তি আছে, রক্ত আছে, ব্লাড আছে, রোগগুলি সিধা আছে, আমাদের জবানটা ক্লিয়ার আছে, কথা বলতে পারি, কথা কন ঠিক কিনা? মালাকুল মউত আর জাইল আপনি আমার সামনে যেদিন আসবেন 40 দিন আগে যিনি দুনিয়াতে বিদায় হবেন একটা সিগন্যাল পাবেন। কদিন আগে? কথা কন, কদিন আগে? মানুষে কোনা কিছু কিছু মানুষ কয় যে লোকটা এখন দেখছি আমার সাথে চা খাইছে ষষ্ঠলে বৈশা, আমি বাড়িতে আসতাম না, লোকটা মারা গেছে। আসলে কিন্তু 40 দিন আগে তার হাতে একটা নিশানা আছে। সুবহানাল্লাহ কর। কতদিন আগে? 40 দিন আগে একটা নিশানা আছে। লোকটা মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ স্বাভাবিক মারা যায়, কেউ বিভিন্ন বিষ পান করে মারা যায়, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, যার যে মত আল্লাহ রাখছে এভাবে হবে। যার যেভাবে যার যে হালত মতে মত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে, কারণ দোষারোপ করা যাবে না। আসলে মানুষটার আর যাই তার সামনে এভাবে কারা আছে। আমার বন্ধ গভীর মনোযোগ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের পেলাটা আপনার পান করতে হবে। কার জন্য শান্তি, কার জন্য কষ্ট, কথা কোন ঠিক কিনা? আমরা যখন ঘর থেকে বাহির হই বিসমিল্লাহি মাজরাহা মুসাওয়াহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহ তোমার রাস্তা বাহির হয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? কিছু আমলের কথা বলতেছি, শিক্ষণীয় কথা, দরকারি কথা। আমি আসছি বাড়িতে যাওয়ার ক্ষমতা আমার, কথা কয় না? আমি আসছি আমার বাড়িতে যাওয়ার কোন ক্ষমতা নাই। বিবির কাছ থেকে বিদায় নিলাম না, বাচ্চারে কইলাম না, আমি আমার মতে আল্লাহর হুকুমে আমি আসছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবাজিরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার রাস্তায় আমি চলে যাই, যদিও মরে যাই শহীদের মরণ হবি। সুবহানাল্লাহ। এটা আমার জন্য না সকলের জন্য? কথা কয় না, কথা কয় না। এটা আমার জন্য না সকলের জন্য? আমার আপনার নবী শিক্ষা দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এ আমার আব্বুজিরা বন্ধুরা, কোরআন পাইলাম কার মাধ্যমে? কথা কয় না। কোরআন কি আল্লাহ আমাদেরকে দিছে? না, কোরআন দিছে নবীর কারে? কথা কয় না, কারে? কোরআন পাইলাম নবীর মাধ্যমে। নামাজ ছিল না, নামাজ পাইলাম নবীর মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? নামাজ পাইলাম নবীর মাধ্যমে, রোজা পাইলাম নবীর মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা পড়তে এখন শীতের সময় আমাদের কষ্ট, কথা কোন? কিন্তু ওই কষ্টটারে যখন আপনি কষ্ট মনে করবেন না, নামাজে দাঁড়াইবেন, উযু করেন। আপনি যখন উযু করবেন, উযুর ফরজ কয়টা? 4টা। উযুর ফরজ 4টা। কয়টা? উযুর ফরজ কয়টা? আমরা মুসলমান, জানতে হবে কিনা? কথা কয় না। দরকার নানি? ইমার্জেন্সি দরকার না। উযুর ফরজ আপনার জানতে হবে। 1 নাম্বার আপনার সমস্ত মুখ ধুইতে হবে।
কথা কোন ঠিক কিনা? চুলের গোড়া হইতে তুতির নিচ পর্যন্ত এক কানে লতি হইতে অন্য কানে লতি সমস্ত মুখটা একবার দেওয়া ফরজ। কয়বার? দুই হাতের কনির উপরে 4 আঙ্গুল একবার দেওয়া ফরজ। কয়বার? কয়টা গেছে? দুইটা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা ফরজ। কয়টা গেছে? দুবার টাকনুড় আছে না, গঠা আছে না, এটার উপরে 4 আঙ্গুল দেওয়া ফরজ একবার। কয়টা গেছে? 4টা। 4টা ফরজ আপনি বুঝছেন নি? কথা কয় না, মন থাকবো নি? ওযুর ফরজ কয়টা? 4টা। আমার বুজিরা বন্ধুরা, গোসলের ফরজ কয়টা? কথা কয় না। এই ছোট বাচ্চারা কইদের আপনারা কইদের না, গোসলের ফরজ কয়টা? 3টা। শিক্ষণীয় জিনিস, আটলান্টিক মহাসাগরের পানি আপনার শরীরে ডালে গোসল হবে না, নাপাক শরীরে নামাজ পড়লে কবুল হইতো না। কথা বলতে কিনা? নাপাক শরীরে নামাজ পড়লে কবুল হইতো না, নাপাক শরীরে রোজা রাখলে রোজা হইতো না। কষ্ট হইতেছে? আমার বুঝিরা বন্ধুরা, জানতে হবে গোসল 4 প্রকার। কয় প্রকার? ফরজ গোসল, ওয়াজিব গোসল, মুস্তাহাব গোসল, সুন্নত গোসল। কয় প্রকার পাইছেন? কয় প্রকার? আমার আব্বুজিরা বন্ধুরা, এগুলি আপনার জানা ইমার্জেন্সি দরকার। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী মিলনের পরে যে গোসলটার নাম কি? কথা কয় না। এখন আপনি গোসলটা সঠিকভাবে জানেন নাই, আপনার বাজারের মাধবপুর বাজারের, নপাড়ার বাজারের, মনতলার বাজারের সাবান সকল যদি আপনার শরীরে ডাইলালান, গসায়া শেষ করেন, গোসল হইতো না। কথা কন। এলাকার পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি সব যদি ডালেন, পাক আপনার গোসল হইতো না, শরীরটা পাক হইতো না, নামাজে খারইলে নামাজ হইতো না, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনতো না। কথা কোন ঠিক কিনা? নিয়ম জানতে হবে। নিয়মটা আমার নবীর তরিকা। নিয়মটা কি? আল্লাহর হুকুম গোসল ফরজ 3টা। কথা কোন ঠিক কিনা? নবীর তরিকা যদি আপনার মধ্যে না থাকে, নামাজ হইতো না, নামাজ হইতো না। আমার আব্বুজিরা বন্ধুরা, নামাজ পড়তে হলে শিক্ষা পাইলাম নবীর কাছ থেকে। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী মিলনের পরে যে গোসলটা, এটা হলো গোসলে ফরজ। কথা কোন ঠিক কিনা? মুর্দার ব্যক্তিরে গোসল দেওয়ার নাম হলো গোসলে ওয়াজিব। কথা কয় না? এবং নো মুসলিমরে মুসলমান বানানি, হিন্দু বাড়িরা মুসলমান বানানি, যেটার নাম গোসলে ফরজ। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা কড়া পাইছেন? 2টা পাইছেন। একটা হলো ফরজ, একটা ওয়াজিব। একটা ফরজ আর একটা ওয়াজিব। আর কড়া রইছে 2টা। কড়া রইছে একটা হলো সুন্নাত আর একটা হলো মুস্তাহাব। একটা হলো সুন্নাত আর একটা হলো মুস্তাহাব। জুম্মার নামাজে যাননি? কথা কন। আজকে কি বার গেছে? আজকে কি বার গেছে? জুম্মার নামাজ পড়ছেননি? মুসলমানের সন্তান, গরিবের হজের দিন জুম্মার দিন। কথা কন ঠিক কিনা? হিন্দু বেড়ায় 12 মাসে 13 পূজা, 33 কুদার দেবতার পূজা করে। আমরা মুসলমানের সন্তান হারিয়া মতে। আমার আব্বুজিরা বন্ধুরা, মুসলমানের সন্তান আপনি, মুসলমান। মুসলমান, মুসল অর্থ সামাজিক পর্দা, মান অর্থ সম্মান দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। সমস্ত ধর্মের রূপে ইসলাম ধর্ম। পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে একটা লিস্ট আছে, আছে কি নাই? আমেরিকা আছে, লন্ডনে আছে, যুক্তরাষ্ট্র আছে। ওইটার মধ্যে মুসলমানের যে ধর্মের এটা সকলের উপরে আছে। সুবহানাল্লাহ। আমার বুঝিরা বন্ধুরা, জাতীয় সংঘের মধ্যে, কারণ ইসলামের উপরে আর কোনো ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? সকল ধর্ম ইসলাম ধর্মের নিচে। মুসলমানের সন্তান খারিয়ামতে, এটা কি মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে না বিপক্ষে? আমার বুঝিরা বন্ধুরা, শুক্রবারের নামাজও জাননি, গেছেননি? এই আমার যুবক ভাই, অনুরোধ করি তোমাদেরকে, শুক্রবারের নামাজটা মিস দিয়েন না, মিস দিয়েন না। আমরার মতন গরিবের হজের দিন জুম্মার দিন। কথা কোন ঠিক কিনা? আমরার মতন গরিবের হজের দিন জুম্মার দিন। জুম্মা নামাজের আগে যে
নামাজে যাইবার আগে একটা গোসল করেননি? কথা কয় না, গোসল করেননি? এটা হলো গোসলের সুন্নত। এটা কি? কথা কয় না, কটা পাইছেন? তিনটা। এটা হলো গোসলের সুন্নত। ফরজ পাইছেন, ওয়াজিব পাইছেন, সুন্নত পাইছেন, মুস্তাহাব রইছে। এখন মুস্তাহাব গোসলটা হলো আমরা যে সামাজিক পর্যায়ে দৈনিক গোসলটা করি, আসেনি? প্রতিদিন করি না? প্রতিদিন যে একটা গোসল করি, এটা হলো মুস্তাহাব। এটা কি? আমার আব্বুজিরা বন্ধুরা, 4 প্রকারের গোসল আপনি পাইছেননি? বলছিলাম যদি ফরজ গোসলটা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মতে আদায় না করেন, আপনার সব বিফল। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে এ নবী গো আপনাই না পাইলি। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে এ নবী গো আপনাই না পাইলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার সিংহাসন, আল্লাহর পরে যার সম্মান, উনি হলেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন। নবীজির তরিকা মানতে হবে। নবীর তরিকা যদি না মানেন, আপনি যদি যতগুলি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কুরবানি করেন, যাই কিছু করেন, লিল্লাহ দান করেন, সবকিছু কবুল হবে না। আসমান জমিনের মধ্যস্থলে লটকা থাকবি। আর যদি গো আপনার মধ্যে নবীর তরিকা থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে, নবীর তরিকা নিয়ে আপনি যদি দান করেন, কবুল হবে। নামাজ পড়লে কবুল হবে, রোজা রাখলে কবুল হবে, সদকা করলে কবুল হবে, হজ করলে কবুল হবে। আমার আব্বুজিরা বন্ধুরা, নবীর তরিকা না মান্না নবীর দরবারে গেল কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কাজ হবে, কাজ হবে। এ আমার আব্বুজিরা বন্ধুরা, কেমন নবীর উম্মত আমরা হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। আপনি যদি সামর্থ্য থাকে, হজ করা একবার ফরজ। কয়বার? কথা কয় না, কয়বার? সামর্থ্য হজ করা একবার ফরজ। আমরা কোশিসে মুসলমান। কথা কয় না, আমরা কোশিসে মুসলমান। আপনাদের কষ্ট হইতেছে? আমরা পাঁচশিসে মুসলমান। প্রথম হইলো কালিমা। প্রথম কি? কালিমা হইলে মুসলমান। এখন মুসলমান হইছেন, মুসলমান হইছেন, ইমানের বাকি আসেনি? কথা কয় না। ইমান কি? কথা কয় না। ইমান কি? ইমান হইল নবীর ভালোবাসা। নবী আপনি নবী ওলাম্বিয়া, আপনার জন্য সাজায় রাখছে গো নবী সারাটা দুনিয়ায় গো নবী। নবী আপনি সকলে, নবী আপনি নবী ওলাম্বিয়া, আপনার জন্য সাজায় রাখছে গো নবী তামাম দুনিয়া গো নবী। নবী আপনি নবী ওলাম্বিয়া, আমার কঠিন মরণ কালে নবী তাকিয়েন সামনে গো নবী, আরে তাকিয়েন সামনে। আপনার মতন পাবি বেরে গো নবী, কালমা নসিব করায়েন গো নবী আপনি নবী ওলাম্বিয়া, আপনার জন্য সাজায় রাখছে গো নবী সারাটা দুনিয়া। সকলে জবান খুলে নবী নবী আপনি ফুলছে রাতের ফুলের কাছে, আপনি তাকিবেন দাঁড়ায়া গো নবী, তাকিবেন দাঁড়ায়া। কথা বলতে কিনা? আমরার মতন পাপি দেরে গো নবী, ফুল ফার কইরা দিবেন নি গো নবী। নবী আপনি নবী ওলাম্বিয়া, আপনার জন্য সাজায় রাখছে গো নবী সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবী ওলাম্বিয়া, মিজানেরই পাল্লার কাছে
নবী তাকিবেন দাঁড়াইয়া গো নবী তাকিবেন দাঁড়াইয়া আপনার মতো পাপীদের গো নবী নেকির পাল্লা বাড়ি করবেন নে গো নবী নবী আপনি জবানটা খুলে নবী আপনি নবী লজ্জা করে নবী আপনি নবী ওলাম্বি আপনার জন্য সাজাই রাখছে গো নবী সারাটা দুনিয়া গো নবী নবী আপনি কাউসারের মালিক আল্লাহ কে কে কথা বলে কে দান করছে আপনার গো নবী দান করছে আপনারে আমরার মতন পাপী দেরে গো নবী কাউসার নি পিলাই বা গো নবী নবী আপনি নবী আপনি নবী ওলাম্বিয়া আপনার জন্য সাজাই রাখছে গো নবী সারাটা দুনিয়া গো নবী আপনি নবী ওলাম্বিয়া জান্নাতের মালিক আল্লাহ কে দান করছে আপনার গো নবী দান করছে আচ্ছা বলেন তো জান্নাত কি আল্লাহর দরকার আছে কোন প্রয়োজন আছে আল্লাহর কোন আওলাদ আছে আল্লাহর কোন ফ্যামিলি আছে সদস্য আছে যে তাদেরকে জান্নাত দিতে হবে আমার আল্লাহ নবীরে দান করছে বানাইছে আল্লাহ কথা বল ঠিক কি না এই আমার আব্বুজিরা বন্ধুরা জান্নাত আল্লাহ বানাইছে আটখান জান্নাত সাতটি জাহান্নাম কথা বল ঠিক কি না আটটি জান্নাত আল্লাহ বানাইছে নবীকে দান করছে আল্লাহ কয় বন্ধু গো কঠিন মুসিবতের দিনে যখন নবী সেজদা দেয়া বলবে ইয়া হাবলি উম্মতি সকল নবীরা বলবে ইয়া নাফসি কথা ঘন্টে কিনা আপনার নবী আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে আমার আল্লাহ আপনার আল্লাহ ডাকে বলে বন্ধু গো কাঁদেন না কান্দার সময় নয় যা চাইবেন তা দিমু বন্ধু গো আপনি যা চাইবেন তা আমি আপনাকে দিব আমার নবী কই আমি কিচ্ছু চাই না আমি একমাত্র চাই আমার গুনাহগার উম্মতের তারাইয়া জান্নাতে নেওয়ার জন্য সুবহানাল্লাহ জান্নাতের মালিক আল্লাহ গো নবী আরে দান করছে আপনার গো নবী দান করছে আপনারে আমরার মতন পাপীদের গো নবী জান্নাত নিমিলাইবা গো নবী নবী আপনি নবী ওলাম্বিয়া নবী আপনি নবী ওলাম্বিয়া সকলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ জগতের বন্ধুরারি এমন টাইম আল্লাহর হুকুম যদি মানতে হয় নবীর তরিকা লাগবে আর নবীর তরিকা যদি পাইতে হয় নবীকে পাইতে হলে এখন বর্তমানে বেলায়েতের যুগ ওলি আল্লাহর কাছে যাইতে হবে কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহর কাছে গেলে কিছু ভাই বাবারা বলে বেদাত আর শিরকের ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিদের কথা আল্লাহর কোরআনে আসেনি কোরআনে কিভাবে আল্লাহ কইছে বন্ধু সুবহানাল্লাহ আবার আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ঘোষণাকার আল্লাহ কইছে আলা মানে সাবধান দেখেন আল্লাহর ওলিরে কত কিছু কয় কিছু ভাই বাবারা মুখ বেহায়া মরে মুখে পচা যায় ক্যান্সার হয়
কথা বল। কত কিছু ধরে কেড়ে ধরে জানেননি? নবীর দুরুদে বিগ্রায়, আল্লাহর ওলিদেরকে বিগ্রায়, কথা কইতে কিনা? যাদের কথা আল্লাহ কইছে, আমার বন্ধু আল্লাহর ওলিদের বিরোধী কথা কইবাই, আমার বন্ধুদের বিরোধী কাজ করবাই, আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ যদি আপনার বিরোধী হয়ে যায়, আল্লাহ যদি আপনার বিরোধী হয়ে যায়, আল্লাহ যদি আপনার বিপক্ষে চলে যায়, এখন বলেন তো আপনার কোনো লাভ হবে? বাঁচতে পারবেন? ইহকালও শান্তি নাই, মরার পরে কবরও শান্তি নাই, ফুলচেরাতো শান্তি নাই, মিজানের শান্তি নাই, হাসরও শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝিরা বন্ধুরা, সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। একটা মুখ নিচের দিকে। কয়টা? সূর্যের 70টা মুখ আছে। কয়টা আছে? একটা মুখ নিচের দিকে আর 69টা মুখ উপর দিকে আছে। যেদিন হাসর হবে গো, 69টা মুখ নিচের দিকে থাকবে, মাথাটা পেটে যাবে, মস্তকগুলি বাতের মারের মতন গলিয়া গলিয়া পড়বে, হাড় থেকে মাংসগুলি টুরকুটুর গইয়া পড়বে, মানুষ সকল উলঙ্গ থাকবে, চিল্লাবে, কেউ কেউ দিকে তাকাইতে পারবে না। মানুষ শুধু বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার করো, তাড়াতাড়ি বিচার করো, হিসাব নাও, হিসাব নাও। কোন নবীর ডাক কবুল হইতো না, আপনার নবী আমার নবীর ডাক আল্লাহ কবুল করবে, কথা কোন ঠিক কিনা? ওই দিন মুসিবতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো না। এখন আসুন একটা প্রশ্নের সম্মুখীন আমার আব্বুজিরা বন্ধুরা, আমি ওলিদের কথা আপনাদের সামনে বলছি, কথা কোন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের মধ্যে আছে, গাউসে পাক সমস্ত ওলি কুলের শিরোমণি, কথা কোন ঠিক কিনা? গাউসে পাক সমস্ত ওলি কুলের শিরোমণি। গাউসে পাকের আব্বার নাম আবু সালেহ জঙ্গি মুসা, ওনার নানার নাম হইলো আব্দুল্লাহ ইবনে শুআইবি, ওনার উস্তাদের নাম, প্রথম উস্তাদের নাম, ওনার মায়ের পরে যে উস্তাদ, মা হলো প্রথম উস্তাদ, কথা কোন ঠিক কিনা? ওনার মা কি? কথা কয় না কি? ওনার আম্মা হলো প্রথম উস্তাদ। আমার মা বোনেরা শুনেন, ওনার মা কেমন প্রথম উস্তাদ? ওনারে গর্ভধারণ করিয়া উম্মুল খায়ের মা ফাতেমা 18 পারা কোরআন পড়তো। আর জোরে 18 পারা কোরআনের হাফেজ ছিল। সন্তানটারে পেটে নিয়ে মা 18 পারা কোরআন পড়ছে। এই সন্তান কোরআন যখন পড়তো, সন্তান পেটের ভিতরে থেকে কোরআন শিক্ষা নিছে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিহলে গো সোনার জীবন বিহলে নবী গো, আপনাই না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জবানটা খুলে বাবা, জোরে জোরে মহব্বতে। আল্লাহ আল্লাহ। আমার জীবন বিহলে গো সোনার জীবন বিহলে নবী গো, আপনাই না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজরাইল মোর সামনে কাহারা, কোন দিন জানি পরে তোরা মাশাআল্লাহ আল্লাহ। আজরাইল মোর সামনে কাহারা, কোন দিন জানি পরে তোরা সামনে তাই কো কামলি ওয়ালা, সামনে তাই কো কামলি ওয়ালা। আমার মরণ নিদানে আপনাই না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমের পাগল গো যারা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করে ওই নিরালা
কামলি ওয়ালার বাঁশির সৌরাই কামলি ওয়ালার বাঁশির সৌরাই গৌরে তাকি কেমনে আপনার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিহলে গো সোনার জীবন বিহলে নবী গো আপনাই না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে যাহারে জীবনের গোনা সৈরা ভরে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে যাহারে জীবনের গোনা সৈরা ভরে মাশাআল্লাহ স্বপ্নের যুগে দিও দেখা নবী গুণের গৌরে দিও দেখা স্বপ্নের যুগে আসিয়া আপনার না পাইলি মাশাআল্লাহ আমার জীবন বিহলে গো সোনার জীবন বিহলে নবী গো আপনার না পাইলি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ আজকের যে মাহফিলটা ইসালে সওয়াবের মাহফিল কথা কোন ঠিক কিনা খাদেম সাহেবের স্ত্রী গত 1 বছর হয়ে গেছে দুনিয়াতে বিদায় এই কথাটা বলি কাম শুরু করে দিব আমার আব্বুজিরা বন্ধুরা খাদেম সাহেবের স্ত্রী দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহর হুকুম হইছে কথা কোন ঠিক যেভাবে এই দুনিয়াতে বিদায় হোক এটা আল্লাহর হুকুম কথা কোন ঠিক কিনা আমার আব্বুজিরা বন্ধুরা আমরা সকলে দোয়া করব এই ওনার স্বামী হাদিস শরীফে আছে হাদিস শরীফের কথা কইতেছি আমার নবীজির জবান মুবারকের কথা কইতেছি স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে দোয়াটা কবুল কথা কোন ঠিক কিনা স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে দোয়াটা কবুল সন্তান যদি মাতা পিতার জন্য বলে ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়াটা কবুল আর মা যদি বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বুলেট মিসবে মারটা ভুল হবে না কথা কোন ঠিক কিনা আমার বুঝিরা বন্ধুরা एग्जांपल একটা কথা 8-10 মিনিটের ভিতরে কইতে রাজি আছে আপনারা শুনতে রাজি নি বন্ধুরে জুরাইজ আল্লাহর ওলি কে জুরাইজ আল্লাহর ওলি আল্লাহর জিকির করে আল্লাহর ওলি আল্লাহর কোরআন পড়ে আল্লাহর ওলি নবীর দুরূদ পড়ে আল্লাহর ওলি জওয়ান বয়সে বিবাহ করে নাই নজওয়ান ছেলেটা আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলাকার মানুষের দাম দেয় এলাকার মানুষের সম্মান করে উনি যা কয় তাই হয়ে যায় আল্লাহর ওলি নজওয়ান ছেলেটা জুরাইজ আল্লাহর ওলি যখন এভাবে খেজমত এভাবে আল্লাহর জিকির করে এলাকার মানুষ তার একটা খানকা শরীফ বানাই দিয়েছে সুবহানাল্লাহ কি বানাই দিয়েছে খানকা শরীফ বানাই দিয়েছে খানকা শরীফের ভিতরে আর সুবিধা হইছে আল্লাহরে ডাকতে কথা কোন ঠিক কিনা আমার আব্বুজিরা বন্ধুরা ধারাবাহিকভাবে নিয়ম মোতাবেক ডাকতেছে আল্লাহরে ডাকতেছে নবীর দুরূদ পড়তেছে জিকির করতেছে এমন টাইমে ঘটনা করবে এটা আল্লাহর পক্ষ থেকে হইতো ওই জুরাইজের কাছে মা মা জননিয়া ডাকে বাবা জুরাইজ ও বাবা জুরাইজ আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইছে এখন বলেন তো নামাজের মধ্যে তাইকা ডাক দিলে কেউ জবাব দেওয়া যাবে না জবাব দেওয়া যাবে নিয়ম আছে আপনি নামাজে দাঁড়াইছেন যে কোনো নামাজ সুন্নত হোক নফল হোক বিতিল হোক এরশাদ হোক যাই হোক আওয়াবিন যত রকমের নামাজ হোক ফরজ নামাজ হোক আপনি কি কেউ ডাক দিলে জবাব দিতে পারবেন জবাব দিলে কি হবে নামাজটা ভেঙে যাইব গুনাহ হবে কথা কোন ঠিক কিনা জুরাইজ
জুরাইজ আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, এদিকে মা জননী ডাকতেছে, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, জুরাইজ জুরাইজ করে ডাকে। আল্লাহর ওলি জবাব দেন, উনি নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। মা ডাকতে ডাকতে ব্যর্থ হইয়া মা চলে গেছে। আবার কিছুদিন পরে মার প্রয়োজন হয়েছে, সন্তানের সাথে কথা বলবি, মার কথা আছে সন্তানের সাথে। আবার আয়েশা বলে, বাবা জুরাইজ, বাবা জুরাইজ। এদিনও আল্লাহর ওলি খোদার কুদরত বোঝা যায় না, নামাজে দাঁড়াইছে। আরো জোরে কইতিব, আরো জোরে কইতে সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াইছে তখন কথা বলতে পারে না, ডাকতে ডাকতে গো মা জননী চলে গেছে, মা জননী চলে গেছে। 3 নাম্বার দিনে আবার আইছে, আয়েশা ডাকে, বাবা জুরাইজ, ও আমার বাবা। বাবা তো কথা বলে নাই, খোদার কুদরত বোঝা যায় না, সেদিনও নামাজে দাঁড়াইছে। এমন টাইমে উনি নামাজে তাইকে কথা বলতে পারে না। 3 দিনের দিনে মার কষ্ট আইছে। সুবহানাল্লাহ। কি আইছে? কষ্ট হইছে। আইবার কথা হই, কথা বলতে কিনা? আমার ছেলে কি দরজা বন্ধ কইরা মা ডাক দিলে জবাব দেয় না। মা তো জানে না ছেলেদের নামাজে, কথা কোন ঠিক কিনা? ছেলেদের নামাজে জানে ছেলে এবং আল্লাহ, কথা কোন ঠিক কিনা? দরজা বন্ধ করে নামাজে দাঁড়াইছে খানকা শরীফের ভিতরে, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা পড়তেছে। 3 নম্বর দিনে ডাক দিয়া মা ব্যর্থ হইয়া কষ্ট নিয়ে চলে গেছে। 4 নম্বর দিনে আইছে, আইসা ডাক দিল, ডাক দিল, ডাক দিল, ছেলে জবাব দেয় না। ছেলে এদিনও নামাজে দাঁড়াইছে। যেই মাত্র 4 দিনে মা ডাকতে 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 কষ্ট নিচে মনে ব্যর্থ হয়ে গেছে। ওই দিন মা ডাক দেয়া বলে, আমি আগে বলেছি মায়ের ডাকটা বুলেট মিস হবে, মায়ের কথাটা মিস হবে না, কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, ওই দিন মা ডাক দেয়া বলে, আল্লাহ, আল্লাহু আকবার, ও আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমি 4 দিন আমি আসলাম, আমার ছেলে কি আমার উপরে রাগ করছে নাকি, গুসা করছে নাকি জানি না, আল্লাহ গো, আমি 4 দিনে মা বড় কষ্ট পাইছি, আমার ছেলেকে জিনার অপবাদ তার বড় উঠাইও। মায়ের কথাটা মিস হয় নাই, কথা কোন? এমন মা যদি ঘরে থাকে, আমার যুবক ভাই পায়ে ধরে বলি, মারে কষ্ট দিও না। কারণ মা মাঘ মাসের শীতের মধ্যে আমি যখন আপনি যখন ডাইন করে দিয়ে প্রস্রাব করেছিলাম, মা বাম করে নিয়েছিল, কথা কোন ঠিক কিনা? বাম করে যখন প্রস্রাব করেছিলাম, মা জননী বিছানাটাই ঘুমাইছি, সন্তানটারে বুকের মধ্যে রাখছে, কথা কোন ঠিক কিনা? এমন মারে কষ্ট দিলে খোদা সহে না, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝিরা বন্ধুরা গভীর মনোযোগ। জুরাইজের মা আল্লাহকে যখন ডাকটা মাইরা দিছে, জুরাইজ নামাজ পড়ে কারে খুশি করার জন্য, মা ডাক দিছে কারে, কথা হয় না, কারে? আল্লাহর মা ডাক দিছে, জুরাইজের নামাজে দাঁড়াইছে। এমন টাইমে গো জুরাইজের মার কথা আল্লাহ কবুল কইরা লাইছে। উনি নামাজ পড়ে, উনি দুরূদ শরীফ পড়ে, জিকির করে, খানকা শরীফের ভিতরে মানুষ আদর করে খানা দেয়, উনি টাকা দেয়, পয়সা দেয়, কাপড় লত্তা বিভিন্ন ধরনের ওনার যতটুকু প্রয়োজন মানুষ দিচ্ছে, উনি দিচ্ছে, উনি ব্যবহার করতেছে, ওনার কথাগুলি আল্লাহ শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা খান্দায় না আমরার নবীকে, কান্দায় না, কান্দায় না আমরার নবীকে, নবীকে দাইলে কানবা তো ওমি হাসরে। আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا محمد وعلى سيدنا সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। মার কার মা বেঁচে আছে একটু হাতটা দেখান। কার মা আছে? আলহামদুলিল্লাহ বলেন, মন থেকে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কথা কই হাতটা উঁচু রাখেন, আল্লাহর ক্যামেরায় ওঠেন। আল্লাহ মায়েদেরকে হায়াত বাড়াই দিও, আমিন কোন। আল্লাহ মাদেরকে সুস্থ রাখিও, আমিন কোন। আল্লাহ মায়ের দোয়াটা আমাদের জন্য কবুল করে নিও। কোন মা সন্তানের জন্য খারাপ দোয়া করে নাই, কথা কোন ঠিক কিনা? মারা যত কষ্ট দেন, মা কোনদিন খারাপ দোয়া করে নাই, কথা কোন ঠিক কিনা? আমার বুঝিরা বন্ধুরা, মা বেঁচে আছে, ঘরে জান্নাত আছে, কথা কোন ঠিক কিনা? মা আছে, বাবা আছে, কার কার একটু দেখান তো। মা আছে, বাবা আছে, আল্লাহু আকবার। আল্লাহ দুজনকে হায়াত দিও, আল্লাহ দুজনকে শান্তিতে রাখো, ওনাদের নসিহত সন্তানের উপর দিও, আমিন। সকলে হাতটা লামান। আমার আব্বুজিরা বন্ধুরা, মাও নাই বাপও নাই, একটু হাতটা দেখি। আমিও আছি আপনাদের সাথে। আমার মা নাই বাবা নাই, এতিমের বেশে দেশে দেশে ঘুরি, মায়ের চেহারার মতো কাউকে আমি দেখি না। এতিমের মতো ঘুরি, আমার বাবার মতো কাউরে দেখি না। নামের সাথে নাম মিলতে পারে, চেহারা মিলে নাই, কথা বলতে কিনা? মায়ের নামের সাথে নামটা মিলে, কিন্তু রে বাবা চেহারাটা মিলে না, কথা বলতে কিনা? এই আমার আব্বুজিরা বন্ধুরা, মা নাই, কবরের পাশে যায় বলবেন ও করুন আব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও করুন আব্বির হামহুমা কামা রব্বায়ানি। মার কবরে শান্তি আসবি, বাবার কবরে শান্তি আসবি। আল্লাহ কই ফেরেশতা দেখো, এমুকের বাড়ির মধ্যে খাদেম সাহেবের স্ত্রীর রুহানিয়াত মাহফিল, ইসালে সবের মাহফিলে কতগুলি মানুষ আছে, মহিলা পোশাক আছে। আমি